আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই দুপুরবেলা এই কবরস্থানে একা একা বসে আছেন যে? আপনার কি শরীর খারাপ লাগতেছে? আপনি কি অসুস্থ নাকি ভাই? আমি কি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি? না ভাই, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই আমার। মনটা অনেক খারাপ তো, তাই কবরস্থানে বসে আছি। যদি কিছু মনে না করেন, আমি কি আপনার পাশে একটু বসতে পারি? ঠিক আছে। ভাই, আমার কাছে বলেন তো আপনার মন খারাপ কেন? সমস্যা নেই, আমার কাছে আপনি বলতে পারেন। আপনি ভর দুপুর বেলায় কবরস্থানে একা একা বসে আছেন। আসলে আমার বাবা মারা গেছে তো, তাই আসলাম বাবার কবরটা জিয়ারত করতে। ও, এই জন্য আপনার মন খারাপ? ভাই, আপনার বাসায় কে কে আছে? আমি আর আমার মা, আমরা এই দুইজন। শুধু কি আপনার বাবার জন্যই মন খারাপ, না অন্য কোনো কারণ আছে? আপনি আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই। আজকে এতগুলো রোজা চলে গেল, আমি আমার মারে একটু গোষ্ঠ কিনে খাওয়াতে পারলাম না। আমি কত বড় অপারক সন্তান। আজকে যদি আমার বাবা বাইসে থাকতো, তাহলে এই দিনটা আর দেখা লাগতো না। এক ফোঁটা গোশ এই রমজানে আমাদের কপালে জুটলো না। আজকে নাকি শুনছি মসজিদে ইফতারিতে বিরিয়ানি দেবে, এই জন্য আমি এই বসে আছি। বিরিয়ানিটা নিয়ে আমি আর আমার মা খাবো ইফতারিতে, এই জন্যই এখানে বসে আছি। কখন সন্ধ্যা হবে, ইফতারিতে যেই বিরিয়ানির প্যাকেটটা পাবো, আমি আর আমার মা মিলে একসাথে খাবো। এক প্যাকেট বিরিয়ানির আশায় বসে আছি ভাই। আমরা তো কারোর কাছে আর হাত পাততে পারি না, তার কাছে বলবো ভাই? ভাই, আপনার কথাগুলো শোনার পরে নিজের কাছে অনেক অপরাধী অপরাধী মনে হচ্ছে। আল্লাহর রাস্তে আমাকে আপনি মাফ করে দিন। আমরা আপনাদের কোনো খোঁজ খবর নিতে পারি না। আপনাদের মতো অসহায় মানুষদের জন্য আমরা কিছুই করতে পারি না। ক্ষমা করে দিন ভাই। এই টাকা দিয়ে গোস্ত কিনে আপনি আর আপনার মা খাবেন।